আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ৫৭ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। প্রত্যন্ত অঞ্চল ঘুরে অনেক কিছু অভিজ্ঞতা হয়। আমি ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি, বরগুনা জেলার অন্তর্গত বাতাগি, বাকেরগঞ্জ করছি, বরিশাল দেখছি, মির্জাগঞ্জ, এসব অঞ্চল ঘুরে একটু অভিজ্ঞতা হয়েছে। এখানে সবগুলো আসনেই ধানের শীষের প্রার্থী জয়লাভ করবে। তবে এইসব এলাকায় কিছু ভোটার আছে, হাত পাকা কিছু ভোটার আছে, কিন্তু ওরকম আশানুরূপ না, কেউ আসন জয়লাভ করার মতো নাই। সর্বোপরি বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতা দেখার স্বপ্নে বিভোর স্বপ্ন দেখতে আছে, আসলে তাদের স্বপ্নটা এত দেখা হয়ে গেছে যে ফেসবুকে আসলে আমরা বিএনপি সমর্থন বা বিএনপি নামে যে একটি দল আছে, তারা সেটাকে কোনো কিছুই মনে করতেছে না, তারা কোনো কর্তৃপক্ষ মনে করতেছে না। কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের বৃহৎ দল বিএনপি এবং বিএনপি একভাবে সরকার গঠন করবে এই প্রত্যাশা করে বরিশালে ২১টি আসনের ভিতরে 2টো আসন যাওয়ার সম্ভাবনা আছে, আর বাকি 19টি আমাদের সমমনা যে মানুষগুলো আছে তাদের ভিতরেই জয়লাভ করবেন। তে বরিশাল যদি এরকম হয়, অন্যান্য এলাকায় ওই খোঁজ দিচ্ছি, মোটামুটি বন্ধুবান্ধব বা পশুপক্ষীদের খোঁজ, সে কারণে এরকমই অবস্থা। কিন্তু আর একটি দল যদি নিজের আসন টিকানোর জন্য সারা বাংলাদেশের ভোট কালেক্ট করা ঢাকাকে ট্রান্সফার করা হয়, তাদের আসলে কীভাবে স্বপ্ন দেখে যে তারা রাষ্ট্র ক্ষমতা আসবে, সেটা আসলে আমার বোধগম্য হয় না। কিন্তু তাদের সমর্থকদের তারা আনন্দে পঞ্চমুখ তারা ক্ষমতা আসবে, কিন্তু তাদের একটা আসন রক্ষা করার জন্য সারা বাংলাদেশ থেকে ভোটার ট্রান্সফার করে, এটা তাদের কতটা দন্যদাস হয়েছে, ঠিক আছে। কিন্তু বিএনপি কোনো প্রার্থী জয়লাভ করার জন্য যে অমুক ট্রান্সফার করার যে চিন্তা ভাবনাই কোনো সময় করে নাই, যে অমুক ট্রান্সফারের ক্রিয়া এখানে আইন না আমি জয়লাভ করবো, এই চিন্তা চেতনা কখনোই করে নাই। কিন্তু একটা দল একটা আসন জয়লাভ করার জন্য ট্রান্সফার করা, তারা নাকি রাষ্ট্র ক্ষমতা আসবে। আল্লাহ, বেশি সব মানুষের স্বপ্ন দেখা ভালো, কিন্তু অতিরিক্ত স্বপ্ন দেখলে আসলে মানসিক রোগী হওয়া যায়, ঠিক আছে। আমরা আসলে এখন এই 5ই আগস্টের পর কিছু মানুষ এত অতি উৎসাহী হয়ে গেছে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অতি উৎসাহী হওয়া ভালো না। তবে আমি একটাই আশা ব্যক্ত করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বিএনপির সমর্থিত বৃন্দ যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, 5 আগস্ট পরবর্তী সময় যদি আপনারা শিক্ষা গ্রহণ করে থাকেন, তাহলে এই নির্বাচনে 12 তারিখে নির্বাচন জয়লাভ করার পরে অবশ্যই সংযত হয়ে অপরা করবেন। কারণ প্রতিপক্ষকে আঘাত করা নাই, প্রতিপক্ষকে ভালোবাসতে হয়। প্রতিপক্ষের নির্বাচনে হারজিত থাকবে, নির্বাচনে প্রতিপক্ষ না থাকলে নির্বাচনের গ্রহণযোগ্যতা পায় না। তাই গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আসলে প্রতিদ্বন্দ্বিতা লাগে। প্রতিপক্ষ মাঠে আসতে কি তো আপনার জয়ের একটা আনন্দ থাকে, আর প্রতিপক্ষ যদি মাঠে না থাকতো তাহলে সেই জয়ের আসলে কোনো আনন্দ নাই। তাই নির্বাচন শেষ, আমরা জয়লাভ করব। জয়লাভ করলে প্রতিপক্ষকে আঘাত নয়, কোনো কারো বাড়িতে ঘরে কোথাও কোনো ব্যক্তিকে আক্রমণ নয়, আমরা একটা সম্মিলিতভাবে একটা ভালো রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সহযোগিতা দরকার সবাই সম্মিলিত, গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় সহযোগিতা না করলে ওই রাষ্ট্র কখনো ভালোভাবে পরিচালিত হয় না। কারণ ভাবতে পারেন যে গ্রামে একটা কর্মী মারলে কী হবে, গ্রামে একটা আক্রমণ করলে সারা বাংলাদেশি এরকম যদি 50টা গ্রামে ঘটনা ঘটে, সেটা বাংলাদেশি প্রভাব পড়ে। কারণ গ্রাম থেকেই আসলে রাজনীতির মূল চাবিকাঠিটা একটা রাষ্ট্র পরিচালনা কেন্দ্র পর্যন্ত শুরু হয়। তাই আমি আশা করব গ্রামের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকুক। আর নির্বাচন পরবর্তী সময় অবশ্যই দল আমাদের দল
ক্ষমতা আসবো এবং আমাদের সবাইকে আন্তরিকতা হতে হবে, যাতে করে প্রত্যেকটা মানুষ আমাদের প্রতি আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা রাখতে পারে। কেননা নির্বাচন পরবর্তী সময় অনেক সময় প্রতিপক্ষ বা একটি চক্র জাগ্রত হয়, যারা চুরি চাকরামি ছিনতাই চক্রের বিরুদ্ধে হয়। এটা কিন্তু তৃতীয় পক্ষ, এবং তৃতীয় পক্ষ এখানে উদ্দেশ্য হয়েছে একটা সরকারকে ব্যর্থতা রাষ্ট্র পরিণত করার জন্য এই কাজটা করে, যেটা করেছিল 5ই আগস্ট পরবর্তী সময়। কিন্তু সেখানে দেখা গেছে অনেক অনেক দলে। তো এই নির্বাচনে জয়লাভের পরে অবশ্যই আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে। কেননা সবাই যদি সচেতন না থাকি, সবাই যদি সতর্ক না থাকি, তাহলে আমাদের রাষ্ট্র ব্যর্থ হবে। ব্যর্থ হলে আমাদের দল ব্যর্থ হবে। এই দলের ব্যর্থতাই সব আমাদেরকে যে অর্জন, একজন তারেক রহমান পারবে না একটা রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে, যদি তৃণমূলের একজন নেতাকর্মী যদি আমি সহযোগিতা না করি। আমি একজন তৃণমূলের কর্মী, তৃণমূল থেকে আমাদের সহযোগিতা করতে হবে একটা রাষ্ট্র। তৃণমূল যদি সফল হয় তাহলে তারেক রহমানের সফলতা, তৃণমূল যদি ব্যর্থ হয় তাহলে তারেক রহমানের ব্যর্থতা আসবে। তাই তৃণমূলের নেতাকর্মীরাই একটা দলের চাবিকাঠি। তৃণমূল ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ।